আপনি হয়তো জানেন না আপনার বাড়িতে এমন দুটি জায়গা আছে যেই জায়গাগুলোতে সবসময় জিনেরা বসবাস করে। জিনদেরকে আমরা দেখি না, তবে হ্যাঁ কখনো কখনো তারা যদি কোনো প্রাণীর আকৃতি ধারণ করে, সুরত চেঞ্জ করে, তখন আমরা দেখতে পাই। কখন আমরা বুঝি, কখন আমরা বুঝতেও পারি না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির আশেপাশের এই দুটি জায়গায় জিনেরা বসবাস করে। তোমরা যখন এই জায়গাগুলো ব্যবহার করবে, এই জায়গাগুলোতে যাবে, খুব সাবধানতা অবলম্বন করবে এবং দোয়া পড়বে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা এই দোয়াটি পড়ো, তাহলে যদি এখানে কোনো খারাপ জিন থেকে থাকে, বদ জিন থেকে থাকে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য কোন কোন দুটি জায়গা অবশ্যই আপনাকে জানতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি মানুষ সৃষ্টি করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জিন জাতিকেও তৈরি করেছে। জিন জাতিও এই পৃথিবীতে আছে। জিনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারায় এটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পাহাড়ি এলাকায় গেলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, নামাজ আদায় করতেছিলেন। একদল জিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে কোরআন শ্রবণ করলেন, আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিলেন। জিনগুলো ইসলাম কবুল করেছে এবং জিনগুলো ইসলাম কবুল করবার পরে এদের দেশে চলে গেল। যাওয়ার পরে বলে, হে জিন জাতি শোনো, আমরা এমন এক কোরআন শ্রবণ করেছি যা আশ্চর্য, এমন সুন্দর কোরআন জীবনে আর কোনোদিন শ্রবণ করি নাই, যা থেকে নূর ঝরে, হেদায়েতের আলো। আমরা ইসলাম কবুল করেছি। এই জিনেরা মানুষদেরকে দাওয়াত দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, তারাও ইসলাম কবুল করেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেমনি ভাবে মানব জাতিকে রাখবেন, জিন জাতিকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিবে। এই জিন জাতি কিন্তু এখনো দুনিয়ার মধ্যে আছে, আর এই জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও আগে তৈরি করেছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানালেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য একটা জাতি বানালেন, তার নাম দিলেন আল হিন আল বিন। এই আল বিন আর আল হিনকে বললেন যে ইবাদত বন্দেগী করো। এই জাতি দুনিয়াতে আসলো, এসে ইবাদত বন্দেগী করে না, মারামারি করে, কাটাকাটি করে। আল্লাহ 2000 বছর পর্যন্ত সময় দিলেন। যখন তারা ঠিক হচ্ছে না, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে পৃথিবীটা আবার 2000 বছর পর্যন্ত স্টপ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার মধ্যে একটা জাতি বানাবো। জিন জাতি পাঠালেন। জিন জাতি ইবাদত বন্দেগীর জায়গায় মারামারি করে, কাটাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর পরে এদেরকে ধ্বংস করে দিলেন। তবে কিছু জিন জাতি রেখে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবীতে মানব জাতিকে পাঠালেন ইবাদত বন্দেগীর জন্য। আমাদের আগে আল্লাহ দুনিয়াতে জিন জাতি পাঠাইছে, ওই জিন এখনো দুনিয়ার মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানব জাতি আর জিন জাতি জাহান্নামের ইন্ধন হবে। যারা আল্লাহ ইবাদত বন্দেগী করবে না, চোখ থাকতেও চোখ দিয়ে সঠিকটা দেখবে না, কান থাকতেও কান দিয়ে সঠিকটা শ্রবণ করবে না, অন্তর বিবেক বুদ্ধি থাকবার পরও যারা সঠিকটা বুঝবে না, এরা তো চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি খারাপ। এই জিন জাতি এখনো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু এদেরকে আমরা দেখি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাড়িতে এমন দুটি জায়গা আছে যেই জায়গাগুলোতে জিনেরা বসবাস করে। এর মধ্যে এক নম্বর হলো পায়খানা, টয়লেট, যেখানে আমরা বাথরুম করি, গোসল করি, পায়খানা প্রস্রাব করি।
ওই নোংরা জায়গার মধ্যে খারাপ জিনেরা বসবাস করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো দেখো না, যদি তোমরা ভিতরে প্রবেশ করো তারা তোমাদেরকে কষ্ট দিতে পারে। এই জন্য যখন তোমরা ঘরে পায়খানায় ঢুকবে, টয়লেটের ভিতরে ঢুকবে, তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, এই খবিস জিন জাতি থেকে তোমার কাছে আমি পানা চাই। যখন এই দোয়া পড়ে বাথরুমে ঢুকবেন, প্রসাবখানায় যাবেন, তখন এই জিন জাতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এদের অত্যাচার থেকে, এদের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। এই জন্য যখন আপনি বাথরুমে যাবেন, টয়লেটের মধ্যে যাবেন, সাবধানতা অবলম্বন করবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 2 নাম্বার হলো, যেখানে নোংরা ময়লা ফেলা হয়, আবর্জনা ফেলা হয়, যেখানে মাছ কেটে মাছের পানি, মাছের আঁশ ফেলা হয়, অথবা যেখানে আপনার বিভিন্ন তরিতরকারি অথবা আবর্জনা, আপনার খাদ্যের যখন উচ্ছিষ্ট জুটাগুলো যে জায়গার মধ্যে ফেলা হয়, ওই জায়গার মধ্যে জিনেরা বসবাস করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, এই জায়গাতে যখন তোমরা যাবে অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করবে। এই জন্য রাতে যখন ঘুমাবেন, উচ্ছিষ্ট জুতা যেগুলো আছে, নোংরা যেই সমস্ত বস্তুগুলো আছে, এগুলো ঘরে রাখবেন না, বাহিরে বের করে দিবেন, সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিবেন। কারণ এগুলো জিনেরা খায়, যেমন হাড্ডি আছে এগুলো জিনেরা খায়, বিভিন্ন কাঁটা আছে এগুলো জিনেরা খায়। এই জন্য এগুলো ঘরে রাখলে তারা ঘরেই প্রবেশ করে, ঘরে গিয়ে খায়। আর যদি আপনি একটু দূরে ফেলে দেন তাহলে তারা সেখানে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নোংরা ময়লা আবর্জনা যেই জায়গাতে তোমরা ফেলো, ওই জায়গাগুলোর মধ্যে জিনেরা বসবাস করে। এই জন্য সাবধান, 2টি জায়গায় যখন যাবেন সাবধানতা অবলম্বন করবেন। একটা হলো টয়লেট, আর একটা হলো যেখানে নোংরা আবর্জনা ফেলেন, ওই 2 জায়গার মধ্যে জিনেরা বসবাস করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান উম্মত, আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম, যদি এরপর তোমরা না মানো, মন গড়া চলো, যদি জিনেরা তোমাদের ক্ষতি করে তাহলে আমার কিছু করার নাই। এই জন্য অবশ্যই যখন 2টি জায়গার মধ্যে যাবেন সাবধান, অবশ্যই সাবধান, দোয়া পড়বেন। বাথরুমে যখন যাবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কখনো কখনো ঘরের মধ্যে সাপের ভেষ ধরে জিন ঢুকে যায়, অন্য কোনো প্রাণীর ভেষ ধারণ করে ঘরের মধ্যে জিন ঢুকে যায়। আপনি তো জানেন না। এই জন্য যখন ঘরের মধ্যে সাপ ঢুকে যাবে, দেখবেন বিছানায় সাপ, তখন জিনও হতে পারে, আপনি তো জানেন না। তখন 3 বার বলবেন, তুমি জিন হলে চলে যাও, তুমি জিন জাতি হলে চলে যাও, তুমি জিন জাতি হলে চলে যাও। তো সত্যি জিন হলে সে চলে যাবে, আর জিন না হলে সে তো আর বুঝবে না, তখন তাকে মারতে পারেন, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ঘরে ঢুকলেন, ঘরে ঢুকেই দেখে বিছানার মধ্যে বিশাল বড় সাপ। উনি সাপকে তীর মারলেন, সাপ তীর খেয়ে উল্টা সাহাবীকে কামড় দিয়ে মেরে ফেলল। সংবাদটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওটা সাপ ছিল না, আসলে জিন ছিল। ওই সাহাবী 3বার কেন বলল না? এই জন্য তাকে দংশন করেছে। 3বার বললে দংশন করতো না, সে জিন জাতি হলে চলে যেত। আসলে ওটা তোমরা দেখেছো সাপ, কিন্তু জিন জাতি ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হঠাৎ করে তোমাদের ঘরে এমন কিছু বস্তু দেখবে যা আশ্চর্য মনে হবে, সাপ দেখেছো অথবা কোনো এমন প্রাণী দেখেছো তোমার বিছানার মধ্যে, যা ঘরের মধ্যে ঢুকার কথা না, কিন্তু কোত্থেকে আসলো, কিভাবে আসলো, বসে রয়েছে, তুমি বুঝতে পারো নাই। নবীজি তখন বললে 3বার বলবা, জিন হলে চলে যাও, জিন হলে চলে যাও, জিন জাতি হলে চলে যাও, নতুবা আমি কিন্তু আক্রমণ করব। জিন হলে চলে যাবে, আর যদি জিন না হয়, সত্যি কোনো প্রাণী হয়, সে থেকে যাবে, তাহলে তাকে তোমরা আক্রমণ করতে পারো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য আপনার বাড়ির 2টি জায়গায় জিনেরা বসবাস করে, এই 2টি জায়গায় যখন যাবেন সাবধানতা অবলম্বন করবেন। একটা হলো টয়লেট, বাথরুম, আর একটা হলো যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। এই 2টা জায়গার মধ্যে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে আপনার অবশ্যই আপনার